نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা ষষ্ঠ নাম্বার উসুলকে সামনে রেখে আমরা কিছু উদাহরণ পেশ করতেছিলাম। ষষ্ঠ নাম্বার উসুল ছিল কেমন কি করা উলামায়ে মুতাআখিরিনদের যে সমস্ত কিতাবগুলো গায়রে মুহাররারা, ওই সমস্ত কিতাবের উপর ভরসা কইরা ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। কারণ ওই সমস্ত কিতাবের মধ্যে দেখা যায় মাসআলা নকল করতে কি করে, ভুল মাসলাও কি করে, নকল করে। তার কয়েকটি উদাহরণ আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। তার একটা উদাহরণ হলো ইস্তেজার আলা তেলাওয়াতিল কোরআন। ইস্তেজার কে আলা তেলাওয়াতিল কোরআন, শুধু কোরআনে কারিমের উপর তেলাওয়াত করে কোরআন টাকা নেওয়া বৈধ হবে কি না। এই ব্যাপারে কুদুরি সরা সিরাজুল ওয়াহাব এবং জাওহারা কিতাবের মধ্যে বলেন মুফতা বিহি কল হইল এটা বৈধ। অনেকেই এই এবারত নকল কইরা নকল করছেন আর বৈধ কি দিছেন, ফতোয়া দিছেন। এমন কি তারা এই কিতাব থেকে এরকম মাসালা নকল করছেন, বরং তারা অনেকেই বলে ফেলছেন ইস্তেজার আলা তাআত এটা হচ্ছে কি জায়েজ। এবং কি তারা কি বলছেন, যেই কোনো এবং কেউ কেউ এটা বলছেন যে হজের কি বদলি হজ করে তার বিনিময়ে নেওয়া কি বলছেন অনেকে, এটাকে বৈধ বলেছেন। অথচ আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিনদের ফতোয়া ইস্তেজার আলা তাআত কে বাতিলুন। ইস্তেজার আলা তাআত, হ্যাঁ, উলামায়ে মুতাআখিরিন আইসা আমাদের তো মুতাকাদ্দিমিনরা ফতোয়া দিয়েছিলেন। এই ভাই ইব্রাহিম ভাই, ইব্রাহিম খলিল ভাই, আপনি ভিডিও কেন চালু রাখছেন? জি, ঠিক করে দিলাম, ভবিষ্যতে ঠিক হয়ে যান আবার। হ্যাঁ, উলামায়ে মুতাআখিরিন আইসা কিছু কিছু দিনের জরুরতের কারণে, কিসের কারণে, দিনের জরুরতের কারণে কিছু কিছু মাসলার ক্ষেত্রে তারা কি করলেন, ইস্তেসনা আগের ফতোয়া থেকে ইস্তেসনা করে কিছু মাসালাকে বৈধ বললেন। যেমন যেমন কি ইস্তেজার আলা তালিম, তারা কি বললেন, আলা তালিমিল কোরআন, কোরআনে কারিম শিক্ষা দিয়া এরাকে দিনের জরুরতের কারণে বাচ্চাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়া বা বড়দেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়া এরা বিনিময় নেওয়াকে কি দিলেন, বৈধ ফতোয়া দিলেন। কিন্তু তারা তো এসেছে আলা তেলাওয়াতিল কোরআনিল মুজাররাদাকে তারা কি বলেন নাই, জায়েজ বলেন নাই। ওয়াফতা মান বাদাহুম আইজান মিন আমসালিহিম লি বিসিহাতি আল আযান আল ইকামাতি, এবং ওয়াফতা মান বাদাহুম উলামায়ে মুতাকাদ্দিমিনদের পরে আইসা, হ্যাঁ, উলামায়ে মুতাআখিরিনরা আবার আজান এবং ইমামতি কইরা বিনিময় নেওয়া, হ্যাঁ, এই জাতীয়, যেমন আজান আজান দিয়া ইমামতি কইরা তার বিনিময় নেওয়াকে তারা কি বলছেন, বৈধ ফতোয়া দিয়েছেন। কেন কেন ফতোয়া দিয়েছেন, লিআন্নাহুমা মিন শাআইরিদ্দিন, এই আজান ইমামতি করা এর দিনের কি প্রতীক, এগুলো কি দিনের প্রতীক। যে জায়গা থেকে আজান হবে বোঝা গেল এখানে কি আছে, ইসলাম ধর্ম আছে, দিনের প্রতীক। অসাহাহুল ইস্তেজার আলাইহিমা, কয় এই যে ইমামতি কইরা তারপর আজান দিয়া তার বিনিময় নেওয়াকে তারা সহি বলেছেন, বৈধ বলেছেন। কেন, লি জরুরতি আইজান, এটা এখানে কি দিনের জরুরতের কারণে।
শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে টাকা নেওয়া এটা দিনের কোনো কি না, জরুরত না। শুধু কি, শুধু খতম তারাবি পড়ায়া কোরআনে কারিম তেলাওয়াত তেলাওয়াত কইরা খতম তারাবির মধ্যে, হ্যাঁ, টাকা নেওয়া এটা দিনের কোনো কি না, জরুরত না। এই জন্য এগুলো কি হবে না, এই উসুল জানতে হবে। যেখানেই জরুরত সেখানেই বৈধ, যেখানে জরুরত নাই সেখানে কি হবে না, বৈধ হবে না। তারা ফতোয়া দিচ্ছেন কেন, দিনের জরুরতের কারণে। ফাহাজা মাফতা বিহিল মুতাখিরুনা আন আবি হানিফাতা ওয়াসহাবিহি লিইলমিহিম আন্না আবা হানিফাতা ওয়াসহাবাহু লাউ কানু ফি আসরিহিম লাকালু বিযালিকা ওয়া রাজাউ আন কওলিহিমিল আউয়াল। এর একটা মজার কথা বলতেছেন। কয় ফাহাজা মা আফতা বিহিল মুতাআখিরুন, কয় উলামায়ে মুতাআখিরিন যে ফতোয়া দিলেন জরুরতের খাতিরে তালিমুল কোরআন, হ্যাঁ, কোরআনের বিনিময় নেওয়া কি বৈধ বললেন। ইমামতি কইরা তার বিনিময় নেওয়া কি বললেন, বৈধ বললেন। আজান দিয়া তার বিনিময় নেওয়া কি বললেন, বৈধ বললেন। এই উলামায়ে মুতাআখিরিন যে ফতোয়া দিলেন, কয় এই ফতোয়া কেমন যেন আন আবি হানিফা, কার থেকে ফতোয়া দিলেন এরা, আবু হানিফার পক্ষে ফতোয়া দিলেন। ওয়া আসহাবিহি, আবু হানিফার ছাত্রদের পক্ষে কি দিলেন, ফতোয়া দিলেন। কেন কেন, কয় লিইলমিহিম, তাদের এই জ্ঞানের কারণে, আন্না আবা হানিফা ওয়া আসহাবু লাউ কানু ফি আসরিহিম, আবু হানিফা রহমতুল্লাহ এবং তার ছাত্রগণ যদি বর্তমান যুগে থাকতেন, কি, তারা যদি কি আসতো আমাদের এই যুগে, উলামায়ে মুতাখিরিনদের যুগে যদি তারা আসতেন, লাকালু বিজালিকা, তারাও এই ফতোয়া দিতেন জরুরতের কারণে। তারাও কি বলতেন, বৈধ বলতেন। কারণ এখন তো আর ইমামতি রাষ্ট্রীয় পক্ষ থেকে বাইতুল মাল থেকে কি দেওয়া হয় না, হ্যাঁ, শিক্ষকের কোনো ভাতা দেওয়া হয় না। তারপরে ইমামের কোনো কি নাই, ভাতা নাই। মুয়াজ্জিনের কোনো কি নাই, ভাতা নাই। আবু হানিফা, আবু ইউসুফ, মোহাম্মদ যদি বর্তমান যুগে থাকতেন, তাহলে তারাও কি দিতেন, জরুরতের কারণে এই ক্ষেত্রে টাকার বিনিময় নেওয়াকে কি বলতেন, বৈধ বলতেন। ওরাজাও আন কওলিহিল আউয়াল, এবং তাদের তাদের প্রথম কলতে তারা কি আসতেন, কথা কয় না, প্রথম কোল থেকে তারা ফিরে আসতেন। তাহলে বোঝা গেল জরুরতের কারণে যেখানেই জরুরত পাওয়া যাবে সেখানে উজরত আল্লাহ তাআতের উপর বিনিময় নেওয়া কি হবে, বৈধ হবে। কথা কি বোঝা আসতেছে, যে শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা টাকা নেওয়া কি নাই, এটা দিনের কোনো জরুরত নাই। একজনের বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, নিয়ে তোমাকে কোরআন, কোরআনে কারিম তেলাওয়াত করাইলো, খতম দেওয়াইলো, হ্যাঁ, ইসালের সওয়াবের জন্য। এখানে বিনিময় নেওয়ার কোনো কি নাই, বিনিময় নেওয়াটা দিনের কোনো কি নয়, জরুরত নয়। যেখানে না নিলে দিন কি হয়ে যাবে গা, ধ্বংস হয়ে যাবে। আরে কোরআনে কারিম তেলাওয়াত করাই কি জরুরি নেই, ওই জায়গায় বলো না কথা, হ্যাঁ, তেলাওয়াত করা তো কি নয়, এরকম ফরজ ওয়াজিব কিছুই, কিছুই নয়, জরুরত নয়। এখন যে মাসালা বলা হইল, যে জরুরতের কারণে ওলামায়ে মুতাআখিরিন ফতোয়া দিছেন কোরআনে কারীম, হ্যাঁ, তেলাওয়া শিখায়, শিক্ষা দিয়া ইমামতি কইরা মুয়াজ্জিন কইরা টাকা নেওয়া কি আছে, বৈধ আছে। কয় এই মাসলা ওয়াকাদ আতবাকাতিল মুতুন শুরু ওয়াল ফতওয়া আলা নকলিহিম লিবুতলানিল ইস্তিদলাল আলা তাআত ইল্লা ফিমা যুকিরা। কয় যত ফেকার, যত মতনের কিতাব আছে, ফেকার সরু হাতের কিতাব আছে, ফতোয়ার যত কিতাব আছে, সকল কিতাবের মধ্যেই কি করেছে, ওয়াকাদ আতবাকাত, হ্যাঁ, তিল মুতুনা শুরু ওয়াল ফতোয়া আলা নকলিহিম বুতনানুল ইস্তিদা আলা তাআত, মানে ইবাদতের উপর বিনিময় নেওয়া কি বৈধ, অবৈধ সকলেই এই মাসলা নকল করছে। ইল্লা ফি মা যুকিরা, শুধু ইস্তেসনা করছে কোনগুলা, যেগুলো উল্লেখ করা হইলো, তালিমুল কোরআন, ইমামতি, মুয়াজ্জিনগিরি। কথা কি বোঝা আসতেছে, তালিমুল কোরআন, ইমামতি কি, মুয়াজ্জিনগিরি কইরা। ওকাদা আল্লালু যালিকা লিজরুরতি, আর তারা ইল্লত বর্ণনা করছে কিসের, এখানে টাকা নেওয়া বৈধ কেন, জরুরতের কারণে, দিনের জরুরত। ওয়াহিয়া, সেকল জরুরতটা কি, ওয়াহিয়া খৌফু জিয়াউদ জিয়াউদ দিন, সেটা কি, দিন ধ্বংস হয়ে যাওয়ার কি ভয়। এই সাথী ভাই, আপনার কথা কি বুঝতেছেন, হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিন ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে তারা এই তিন জায়গায় তারা জরুরতের কারণে টাকা নেওয়া কি বলছেন, বৈধ বলেছেন।
অসররাহু বিযালিকা তালিল, এবং তারা সুস্পষ্টভাবে ইল্লতকে বর্ণনা করেছেন। ওয়াফা কাইফা ইয়াসিহু আইয়ুকুলা, এখন কিভাবে এই কথা বলা বৈধ হবে? ইন্না মাযহাবাল মুতাআখিরিন সিহাতুল ইসরা তিলাওয়াতিল মুজাররাদাতি। তাহলে এখন, হ্যাঁ, এই কথা বলা কিভাবে বৈধ হবে যে উলামায়ে মুতাআখিরিনদের মাযহাব হইল, হ্যাঁ, শুধু কোরআনে কারীম তেলাওয়াত কইরা তার বিনিময় নেওয়া কি বৈধ? অথচ অথচ এটা মা আদমি জরুরাতিল মাসকুরা, অথচ কিনা উল্লেখিত কিনা এখানে জরুরত নাই। শুধু কোরআনে কারীম তেলাওয়াত কইরা টাকা না নিলে দিন কি ধ্বংস হয়ে যাবে? দিন ধ্বংস হওয়ার কোনো ভয় আছে? কথা কয়েন। দিন ধ্বংস হওয়ার কোনো কি নাই, ভয় নাই, সুতরাং জরুরত নাই। সুতরাং এখন বর্তমানে, হ্যাঁ, শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে টাকা নেওয়া বৈধ হবে না। ফাইন্নাহু লাউ মাজাদ দাহারু লাম ইয়াস্তাজির আহাদুন আলা যালিকা। বা যদি এক যুগ চলে যায় আর কেউ যদি শুধু কোরআনে কারীম তেলাওয়াতের উপর টাকা পয়সা বিনিময় না দেয়, লাম ইয়াহসুল বিহি জরারুন, এর দ্বারা দিনের কোনো ক্ষতি হবে না, দিন ধ্বংস হয়ে যাওয়ার কোনো ভয় নাই, ভয় থাকবে না। সুতরাং ওই ক্ষেত্রে টাকা নেওয়া কি হবে না, বৈধ হবে না। এই কথা, এই ওয়াজ তো শুনলে আমাদের যারা হাফেজ ছাত্র আছেন, ইমাম মুয়াজ্জিন যারা নাকি কি আছেন, ওই যে খতম করে টাকা পয়সা নেন, তারা তো আমার উপর খেপতাছে, না না না, আমার কথা না এগুলো, আমার কথা এগুলো, ভাই ভাই, এটা আমার কথা। অনেক ছাত্ররা আমার জি দিকে না। তাকায় থাকে বড় চোখ কইরা, হুজুর কি কয়, হ্যাঁ, ওখানে নাকি খতম তারাবি পড়া টাকা নিতে পারবো না, হ্যাঁ, হ্যাঁ, হুজুরে কিছু কইতে পারতাছি না। কয় হুজুরও যদি হাফেজ হইতো তাহলে হুজুর নিত। কি দিতে এমন অপবাদ কি দেয়, কয় হুজুর যদি কি হইতো, হাফেজ হইতো, তাহলে হুজুরে কি করতো? কয় যারা হাফেজ না তারাই এই ফতোয়া দেয়। খতম তারাবি পড়ায় কি টাকা নেওয়া কি নাই, বৈধ না। তোমাদের এখানে কি হাফেজ আছে? হ্যাঁ, এখানে আছে কি হাফেজ? বেশিরভাগই হাফেজ। মানে হাফেজরা তো আমার উপর খেপতাছে, হ্যাঁ, এই, ঠিক না? আচ্ছা ভাই, এটা দিন বুঝতে হইব, কি বুঝতে হবে? তুমি হালাল খাচ্ছ না হারাম খাচ্ছ, এটা চিন্তা ভাবনা করে এই খাও, হ্যাঁ, এটা কি খাও, চিন্তা ভাবনা কইরা খাও। বাল জরারু সরা ফিল ইস্তিদলাল আলাইহি হাইসু সরাল কোরআন মিকসাবান, কয় বরঞ্চ কোরআনে কারীম তেলাওয়াত কইরা টাকা নেওয়াটা এটা বেশি ক্ষতি। এটা কি, কিভাবে ক্ষতি? বাল জরারু সরা ফিল ইস্তিদলাল আলাইহি হাইসু সরাল কোরআন মিকসাবান, কেননা কোরআন কারীম এটা টাকা কামানোর মাধ্যম হয়ে গেছে। কি হয়েছে গা, কথা কয় না, বর্তমানে হাফেজদের কাছে কি হয়েছে গা, হ্যাঁ, উলামাদের কাছে কোরআনে কারিম টাকা কামানোর একটা কি হয়েছে গা, এটা বড় একটা। মাঝে মাঝে যে আমাদেরকে বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা খোঁচা মারা কথা কয় না, হুজুরা কি করে, ধর্ম ব্যবসায়ী, ঠিক না? এরা কি ব্যবসায়ী? এরা কোরআন দিয়া কি করে, ব্যবসা করে। এরা যদিও না বুঝা বলে, ঠিক না, কিছু 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 ক্ষেত্রে কি কথাটা সঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে কি এরা তো ওলামাদেরকে এহানত করার জন্য বলে, এরা দিনকে এহানত করার জন্য বলে, ঠিক না? কথা কয় না। কিন্তু এদের কথা তো আমরা ঢালাও ভাবে সঠিক বলবো না, বরঞ্চ কি করব, প্রতিবাদ, প্রতিবাদ করব। কিন্তু কোন কোন ক্ষেত্রে তো আমাদের অবস্থা কি তাদের কথার সাথে মিলে যায়। আমরা আজকে দিনকে, আজকে আমরা ধর্মকে, কোরআনে কারিমকে আমরা কি বানাইছি, টাকা কামানোর একটা কি বানাইছি, মাধ্যম বানাইছি, মিক্সাবান ও হেরফাতান, এটা একটা কি শিল্প বানাই দিছি। একটা জিরু বিহা, এদের আমরা ব্যবসা করতে, যে ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে কি বলে, ধর্ম ব্যবসায়ী বলে। অসরাল কারি মিনহুম লা ইয়াকরাউ শাইয়ান লিওয়াজহিল্লাহি তাআলা খালিসান, আর এই টাকা পাওয়ার কারণে কারীরাও একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন যায়, মাসে মাঝে যায় কোরআন তেলাওয়াত করে না। কোরআন তেলাওয়াত কেন করে? ওহ, আজকে কি আছে, একটা কোরআন তেলাওয়াতের পর একটা খাওয়ান আছে, ভালো একটা নাস্তা আছে, এরপর একটা খাওয়ান আছে, এরপর আবার হাদিয়া আছে। কে, আল্লাহকে রাজি খুশি করে যখন কোরআন তেলাওয়াত করে, তোমরাই বলো, এখানে একনিষ্ঠভাবে বলো না।
আল্লাহকে রাজি খুশি করার জন্য কি ইমামরা যায় তা কোরআন তেলাওয়াত করে? হেদের হেদের মনে কি থাকে বলো? কারণ বেতন দেয় 6,000, এগুলো একটা কামাই দেবে 10,000, তাহলে সংসার চলবো কিভাবে না দিলে, না নিলে? কথা কি বুঝতেছ? এই জন্য তারা দাওয়াতের আশা কি থাকে, গ্রামগঞ্জের ইমাম মুয়াজ্জিনরা প্রতি মাসে দাওয়াতের আশা বসে থাকে। আর যদি এলাকার মধ্যে মানুষ মারা যায় তাহলে মনে মনে কি হয়, খুশি হয়, যা মরছে, একটা দাওয়াত আইব। এবার নিজের আলোচনা করতেছে এগুলো নিজেরা সংশোধন হওয়ার জন্য, নিয়তকে খালেজ করার জন্য। কিসের জন্য? নিয়তকে খালেজ করার জন্য। বাল্লা ইয়াকরাউ ইল্লা লিল উজরতি, বরং তারা তেলাওয়াত করে না কারীরা, হাফেজরা কোরআনে কারীম তেলাওয়াত করে না, উলামা একরাম তেলাওয়াত করে না, একমাত্র তেলাওয়াত করে কিসের জন্য? আল্লামা শামী বলেন ইল্লা লিল উজরতি। কিসের জন্য? এটা আমার কথা না, আল্লামা শামীর কথা। এ কথা বলেন না। হ্যাঁ, এটা একমাত্র তারা তেলাওয়াত করে উজরতের জন্য। হুয়া রিয়াউল মাহাজাতুল্লাযী হুয়া ইরাদাতুল আমাল লিগাইরিল্লাহি তাআলা। দেখছো, এটা গুরুত্বপূর্ণ কথা কইতেছে। যেহেতু এটা আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করে কার জন্য? উজরতের জন্য, বিনিময়ের জন্য। তাহলে এটা কি হইলো? এটা একটা শুধু নাম দেখানো কোরআনে কারিম তেলাওয়াত হলো, ঠিক না? ওহুয়া রিয়াউল মাহাজ, এটা শুধু কি হইলো? অন্যকে দেখানোর জন্য। বা আল্লাযী হুয়া ইরাদাতুল আমাল লিগাইরিল্লাহ, এবার তো কিলো ইরাদাতুল আমাল লিগাইরিল্লাহ, গাইরিল্লাহর জন্য আমলের ইচ্ছা করা হয়েছে। কারণ সাহেবের দাওয়াতকে দেখাইবে, এই কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, সাহেবের দাওয়াত যদি না দেখে তেলাওয়াত করতেছে হুজুরা, তাহলে টাকা দিব? কথা কয় না। খাওয়াইবো? নাস্তাটা ভালো খাওয়াইবো? ভালো খাওয়ান দিব? দিব না। সুতরাং এই আবাদতটা কার জন্য হইলো? গায়রুল্লাহর জন্য হইলো। এটা এক ধরনের শিরিক। এটা কি? এক ধরনের শিরিক। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করার কি দেখ, তৌফিক দান করুক। আমি ছাত্রবার কথা কি বুঝতেছেন? আমার উপর কিন্তু আবার খেপেন না আপনারা, যে শালার বেটা তো আমাদের ইনকাম কি করে দিতেছে, বন্ধ করে দিতেছে। উস্তাদ হ্যাঁ, জি তারাবি পড়ানোর পরে হ্যাঁ। মুসল্লিরা বলে, হুজুর আপনাকে এটা হাদিয়া হিসাবে দিলাম, কোরআনের বিনিময়ে দেই নাই। আচ্ছা, কথা তো ঠিক ভাই, যে কোরআনে কারিম, হ্যাঁ, রমজান মাসের শেষে, হ্যাঁ, মসজিদের কমিটিটা বলতেছে হুজুর এটা কি দিলাম আপনার, হাদিয়া দিলাম, এটা কোরআনে কারিম যে পড়ছেন এই কারণে দিলাম না। তাহলে এখন প্রশ্ন জাগে, শুধু আমাকেই দিলেন কেন? আমার মতন তো আরো কি আছে এই এলাকার মধ্যে, অনেক উলামায়ে কেরাম আছে, তাদেরকেও দেন। কিরে ভাই, তাদেরকেও দেন। হ্যাঁ, অথবা এই সময় দিলেন কেন? অন্য মাসে তো দিলেন না, যেই মাসে নামাজ পড়াইতে আসি না ওই সময় তো দিলেন না, এখন দিলেন কেন? এজন্য ফতোয়ার কিতাবের মধ্যে লেখে আমাদের আকাবেররা বলছেন, আল মারুফ, এটা একটা শরীয়তের কায়দা, আল মারুফ কাল মাশরুত। কি? আল মারুফ, যে আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে, যদিও হাফেজ সাহেবরা প্রথমে চুক্তি করে না যে আমি যে কোরআনে কারিম তেলাওয়াত করব, ঠিক আছে আমাকে টাকা দিবেন, যদিও চুক্তি করে না, কিন্তু এটা সমাজের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে। হাফেজ সাহেব রাখলে হাফেজ সাহেব টাকা দিতে হইব। এটা প্রচলন হয়েছে কিনা বলেন না আপনারা? হ্যাঁ, এবার শরীয়তের কায়দা কি বলে? আল মারুফ কাল মাশরুত, যেটা সমাজে প্রচলন হয়ে গেছে, এটা কি মনে হয় শর্তের মতন। যদিও হাফেজ সাহেব হাফেজ সাহেবের সাথে, হ্যাঁ, মসজিদের কমিটির সাথে চুক্তি হয় নাই যে আপনি কি দিব, টাকা দিব, বা হাফেজ সাহেব কয় না আমার টাকা দিতে হবে, কিন্তু এরা সমাজের প্রচলন হিসাবে এরা শর্তের মতন হয়ে গেছে। কিসের মতন? এখন তারা মুখে যতই বলুক এরা আপনার হাদিয়া দিলাম, এটার হাদিয়া হবে না, বিনিময়ই হবে। এটা কি হবে? এটা বিনিময়ই হবে। এ কথা মনে হয় আমি বুঝাইতে পারি নাই, পারছি? হ্যাঁ, এই যে সময়টা দিচ্ছে, এই সময়টা যদি অন্য কিছু করতো, হ্যাঁ। এই সময়টা যে দিচ্ছে জি, এই আহারে ভাই, আপনি তো সময়টা যদি ইল্লতি অন্য বুঝেন নাই ভাই, আপনারা ইল্লতি বুঝেন নাই। উজরত আলা তাআত
এটা কোন কোন ক্ষেত্রে এটাকে বৈধ বলা হয়েছে কেন? জরুরতের কারণে। জরুরতটা কি? ওয়াহুয়া খাউফু জিয়াউদ্দিন, দিন ধ্বংস হয়ে যাওয়ার কি ভয়। যদি খতম তারাবি না পড়া হয় দিন কি ধ্বংস হয়ে যাবে? বলেন, বলেন না ভাই, হামিমুদ্দিন ভাই, বলেন না আপনারা, দিন কি ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ? জি না, হবে না। দিনের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। জি না। সুতরাং এখানে টাকা নেওয়া কি হবে না? বৈধ হবে না। উসুল এটাই, ইল্লত এটাই। জি। ওমিন, এবার বলতেছেন ওমিন আইনা ইয়াহসুলু লাহু সাওয়াবুল্লাযী তালাবাল মুস্তাজির আইয়াহদিহি লিমাইয়াতিহি। আরে ভাই, যে নাকি কোরআনে কারিম তেলাওয়াত করে, হ্যাঁ, যে নাকি কোরআনে কারিম তেলাওয়াত করে আর বিনিময়ে তালাশ করে, ওই ব্যক্তির জন্য তো সওয়াব হবেই না। ঠিক আছে? মিন আইনা ইয়াহসুলু লাহু সওয়াব, তার জন্য সওয়াব কিভাবে অর্জিত হবে? আল্লাযী তালাবাল মুস্তাজির, যে কি করে? আল্লাহ যে, আল্লাহ যে তলাবাল মুস্তাজির আইয়াহদিহি লিমাইয়িতিহি, যে নাকি কি করে? হ্যাঁ, ওই মুস্তাজিরের সওয়াব কিভাবে হবে? যে নাকি বিনিময় চায়, যে আইয়াহদিহি লিমাইয়িতিহি, তার মাইয়িতের জন্য কি দেন? কোরআন তেলাওয়াত করলে হাদিয়া দেন। ঠিক না? তার কোরআন কারীম তেলাওয়াত করলো, তার কোনো কি হবে না, এই জায়গায় কোনো সওয়াব হবে না। কথা কি বুঝে আসতেছে? ওয়াকাদ ক্বালাল ইমাম কাজী খান রাহিমাহুমুল্লাহু তাআলা ইন্না আখযাল উজরাতি ফি মুকাবালাতি যিকরি ইয়ামনা ইসতিকাকাস সওয়াব। আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি জিকিরের বিনিময়, যে কোনো জিকির, জিকিরগুলো ইবাদত, যেগুলো কি জিকিরের মোকাবালায় বিনিময় নেওয়া, এটা সওয়াব থেকে তাকে বাধা প্রদান করে। সওয়াব পাইতে তার, সওয়াবের অধিকার হইতে তাকে কি করে? বাধা পড়ে। মানে জিকিরের বিনিময়, জিকিরের মোকাবেলায় উজরত নিলে সে সোয়াব পাবে না। সে কি পাবে না? সোয়াব পাবে না। অমিসলুহু ফি ফাতিল কদির, এই ধরনের কথা কোথায় আছে? ফাতুল কদিরের মধ্যে আছে। কোন অধ্যায়? ফি আখজিল মুআজ্জিনিল আজরি, মানে মুআজ্জিন বিনিময় নিতে পারবে কি না, এই অধ্যায়ের মধ্যে ফতুল কদিরের মধ্যে বলছে জিকিরের মোকাবেলায় বিনিময় নেওয়া, এটা সোয়াবের অধিকারী হওয়া থেকে কি করে? বাধা প্রদান করে। তার মানে যে সমস্ত ক্ষেত্রে বিনিময় নেওয়া যাবে না, হ্যাঁ, ওই সমস্ত ক্ষেত্রে বিনিময় চাইলে সে ওই আবাদত করলে আবাদতের সোয়াব সে কি, সোয়াব সে পাবে না। এই জন্য বিশেষভাবে ইমাম মুয়াজ্জিনের নিয়ত ঠিক করা দরকার। ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়া হয় ইমামতির জন্য না, মুয়াজ্জিনগিরি করার জন্য না। কিসের জন্য? তার হাফসে ওয়াক্তের জন্য। কথা কয় না? কিসের জন্য? সে যদি মনে করে যে আমি ইমামতি করে টাকা নিতেছি, তাহলে সে ইমামতি কি পাবে না? কথা কয় না? সে সোয়াব পাবে না। আমি মুয়াজ্জিনগিরি করে টাকা নিতেছি, এই সোয়াব সে কি, সে পাবে না। এই জন্য ইখলাসের সাথে কি করতে হবে? ইমামতি করতে হবে। কথা কি বুঝা আসতেছে? যে আমি টাকা নেই কেন? আমার হাফসে ওয়াক্তের কারণে, ইমামতির জন্য না। আমি এখানে 4 রাকাত নামাজ পড়াইলাম জোহরের, আরে বে, এটা আমি একা পড়লো যে সময় যাইবে, সবাইকে নিয়ে পড়লো তো কি আমার নামাজের মধ্যে একই সময় তো যাচ্ছে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য সে নিয়ত করবে কি, যারা দিবে তারাও নিয়ত করবে যে হাফসে ওয়াক্তের জন্য দিলাম, তার সময় আটকে ফেলছি। যে নিবে সেও চিন্তা করছে আমি তো এই ইমামতির কারণে আমি কি করতে চাইতেছি না, অন্য কোনো হেরফা, অন্য কোনো শিল্প, অন্য কোনো ব্যবসা আমি করতে পারতেছি না, আমার হাফসে ওয়াক্তের কারণে আমি নিতেছি, জরুরতের কারণে। জরুরতের, এটা দিনেরও আচ্ছা জরুরত, না। তার ব্যক্তিগত জীবনেরও কি, এটা চলার জন্য একটা জরুরত। ঠিক না? যে ওয়ালাউ আলিমা আন্না লা সাওয়াবা লাহু লাম ইয়াদফা লাহু ফালাসান ওয়াহিদান। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা টাকা দেয় তারা যদি জানতো, কে, লাউ আলিমা আন্নাহু লা সাওয়াবা লাহু, তারা যদি জানতো এই টাকা দিলে কোনো সওয়াব হইব না, তোমাদের মাইয়াতেরা কি পাইব না, কোনো সওয়াব পাইব না, তারা যদি এরা জানতো, লাম ইয়াদফা লাহু ফালাসান ওয়াহিদান, তাকে একটা পয়সাও দিত না। তারা কি দিত না? একটা পয়সা দিত। এখন তো মনে হয় কিছু কিছু মানুষে জানে যে এগুলো টাকা দেওয়া নেওয়া কি নাই, না যায়, তারপরে দেয় কি সামাজিক প্রচলনের কারণে দেয়া দেয়। এটা কেমন দেখা যায়? এই মিয়া, মেয়ে দেখা যদি টাকা দেওয়া বৈধ না বৈধ? কথা কয় না?
বিয়া করার জন্য মেয়ে দেখতে যাইবে না তোমরা? আমাদের সমাজে প্রচলন আসেনি মেয়ে দেখার পরে টাকা দেওয়া, এটা একটা প্রচলন আছে কিনা? আচ্ছা, টাকা পয়সা দেওয়ার প্রচলন আছে, এটা বৈধ না অবৈধ? এগুলো তো কুসংস্কার, অবৈধ, ঠিক না? এখন তারপরে ওলামায়ে কেরাম ও পাত্রী দেখে টাকা দেয় কেন? হ্যাঁ, মাদ্রাসায় পড়ছে, পড়ায়। এই মেয়েও কি করে? এই মেয়েও 12 হাদিস পর্যন্ত পড়ছে, এরও যদি টাকা না দেওয়া হয়, ওই ছেলের, এটা কিপটা ছেলে, কিপটা হুজুর, কৃপণ হুজুর, এর কাছে মেয়ে বিয়া দেওয়া যাবে না। এর কাছে কি? এটা ভাই আমার সাথে একটা ঘটনা করছে। কি? আমার সাথে একটা কি করছে? ঘটনা করছে, এরকম একটা ঘটনা। হঠাৎ কইরা একটা মেয়ের কথা বলছে, হঠাৎ করে আমি ও রাস্তা চলন্ত অবস্থায় দেখছি। কই দেখে তো কোনো টাকা দিল না। বুঝো নাই? কই ছেলে তো এটা কিপটা হুজুর, সুতরাং এর কাছে কি দেওয়া যাবে না। আর ওই মেয়েটা কিন্তু 12 হাদিস পর্যন্ত পড়ছে। বাপ আবার দিনদারি নিয়ে চরমনায় মুরিদ বা এরকম কিছু ওলামায়ে কেরাম, ঠিক আছে? না, দেখছো এখন দিনদারি কি আছে হুজুরদের মধ্যে, ওলামাদের মধ্যে আছে? ভাই, এলেম, বাহ্যিক এলেম কিছু জানা বা সুরত ধরা এক জিনিস, আর দিনদারি কি আরেক জিনিস। ভালো করে বুঝছেন এগুলো? তাইলে আমাদের সমাজে মেয়ে দেখা টাকা না দিলে আর কি কয়, ঠিক না? তাই না? তোমরা বিয়া শাদী করছো এই জায়গায়? কে নাই বিয়া শাদী করছে যে? করছো? মাশাআল্লাহ। টাকা দিছিলা তো? আর কয় না? হ্যাঁ, টাকা দিছো? হ্যাঁ, ওই দিছে। কারণ জানে টাকা না দিলে কি কইব, কিপটা কইব, কিপটা কইলে আমার বিয়াটাই হইব না। হ্যাঁ, আমার বিয়াটাই হইব না। আচ্ছা হামিউদ্দিন ভাই, আমার কথা কি বুঝতেছেন আপনি? ইন্ডিয়া থেকে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার দেখেন আল্লামা শামী আরো কথা বলতেছেন, ফাসারু ইয়াতাওয়াসসালুনা ইলা জমইল হুতাম। কয় এটা শুধু দুনিয়ার মধ্যে তো সোয়াব তো পাইবই না, বরং এটা কি হইতেছে, ফাসারু এর মাধ্যমে ইয়াতাওয়াসসালুনা ইলা জমইল হুতাম, জাহান্নামের ইন্ধন, ইন্ধন জমা করার একটা মাধ্যম হয়ে যাচ্ছে। কিসের কিসের মাধ্যম হচ্ছে? এ কোরআনে কারিম তেলাওয়াত করে আর টাকা নেওয়া, এটা কিসের মাধ্যমে হচ্ছে? ইয়াতাওয়াসসালুনা ইলা জমইল হুতাম, এটা জাহান্নামের ইন্ধন জমা করার একটা কি হচ্ছে, হ্যাঁ, এরা মাধ্যম হচ্ছে। ওয়াল হারা হুতামিল হারাম বি ওসিলাতি জিকরি ওয়াল কোরআন, এরা জিকির এবং কোরআনের মাধ্যমে জাহান্নামের ইন্ধন জমা করার একটা কি হচ্ছে, এটা এরা উসিলা হয়ে যাচ্ছে। ওয়াসারান নাস ইয়াতাকিদুনা যালিকা মিন আযামিল কুরাবি, হ্যাঁ, ওয়া হুয়া মিন আযামিল কবাহিল মুতারাত্তাবাতি আলাল কওলিল বিসিহাতিল ইস্তেজার। অথচ মানুষের আকীদা হলো এটার বড় সওয়াবের কাজ। মানুষের আকীদা কি? তখন না, আমাদের সমাজ আগে এরকমও প্রচলন ছিল, মাইকের মাধ্যমে, ঠিক না, মাইক দ্বারা কোরআন তেলাওয়াত করে দেয়, এখনো আছে কোনো কোনো জায়গায়। এখনো কি মানুষে মনে করে কি, আরে মাইক দা কোরআন তেলাওয়াত করবো বাইতে বাপের জন্য, বাপের ইসালে সোয়াবের জন্য, মানুষে শুনবে, সোয়াব হইব। মানুষে কি শুনে? কথা কয় না। মানুষকে শুনে? মানুষ তো শুনে না। না শুনলে আরো কিছু, মানুষের না শুনলে গুনাহগার, গুনাহগার হচ্ছে। এই গুনাহগার হইয়া এরা জাহান্নামের ইন্ধন হওয়ার, লাকড়ি হওয়ার কি একটা মাধ্যম, মাধ্যম হয়ে যাচ্ছে। এই যে বলছে যদি এরা মানুষে সওয়াবের কাজ মনে করে, কোরআবের কাজ, আল্লাহর নৈকট্যের বড় নৈকট্যের, হ্যাঁ, নৈকট্যের মনে করে, অথচ ওহুয়া মিন আজমিল কবাহি, অথচ এটা বড় খারাপ কাজের কি মাধ্যম হয়ে যাচ্ছে। আল মুতারাত্তাবাতে আলাল কওলি বিসিহাতিল ইস্তেজার, কেন? এটাকে বিনিময় নেওয়া বৈধ, এই এই কথা বলার, বলার কারণে। মা গায়রি যালিকা মিম্মা ইয়াতারাত্তাবু আলাইহি মিন আকল আমওয়াল ইয়াতাম, আরো অনেক, এছাড়াও আরো অনেক খারাপই কি, মিম্মা ইয়াতারাত্তাবু আলাইহি মিন আকল আমওয়াল আইতাম,
এরা এতিমের মালও ভক্ষণ করা হচ্ছে। কার মাল? অনেক দেখা যায়, হ্যাঁ, একটা লোক মারা গেল তার নাবালেগ বাচ্চা রাইখা, ঠিক না? আত্মীয় স্বজন কি করে ওই নাবালেগের, মানে ওই লোকের সম্পদের মালিক কেরা? এতিমরা না? কথা কয় না। মনে করো খোদা না খাস্তা আমি এখন কি গেলাম, মারা গেলাম, আমার ছেলে সন্তান এখন কি হয় নাই, বালেক হয় নাই, আমার যে সম্পদ আছে, এখন যদি কি করে আমার ওই সম্পদ ওই টাকা দিয়া, হ্যাঁ, আত্মীয় স্বজনরা কি করলো, আমার জন্য কোরআনে কারীম তেলাওয়াত করাইলো, হুজুরদেরকে আইন না, হুজুরদেরকে টাকা দিল। আসলে এই টাকাটাকে আমার না, এতিমের, এই যে এতিমের, কথা কনা, অনিষ্কে হয়ে গেছে গা। এতিম সন্তান আমার সম্পদের কি হয়ে গেছে, মালিক হয়ে গেছে। এখন তাহলে এতিম সম্পদের সম্পদ কি করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে, ঠিক না? কথা মনে বুঝাইতে পারি নাই? আল্লামা স্বামী এই কথাই বলতেছেন, এতিমের সম্পদ কি হচ্ছে এখানে, নষ্ট হচ্ছে। মিন আকলে আমওয়াল আইতাম ওয়াল জুলুসি ফিল বুয়ুতিহিম আলা আলা ফুরুশিহিম, এবং তাদের ঘরে তাদের বিছানাগুলোর মধ্যে বসা হইতেছে। বিছানায় বসলে বিছানা নষ্ট হইব না? তো এতিমের সম্পদ কি হইতেছে, নষ্ট হচ্ছে। ও একলা একলা কিন্না ইমিনা কি বিশ্বরিয়াহ, এবং ঘুমন্ত ব্যক্তিকে আওয়াজের মাধ্যমে, হ্যাঁ, ডিস্টার্ব করা হচ্ছে। কি করা হচ্ছে? দেখা যায় অনেক অসুস্থ ব্যক্তি আছে, এসার পরে ঘুমায় পড়ছে, সে শেষ সাথে তাহাজ্জুদ নামাজ পড়বে, হ্যাঁ, এখন যদি তার ঘুম, এখন আওয়াজের কারণে যদি ঘুম ডিস্টার্ব হয়, পড়তে পারবে? কথা কয় না। অনেক হার্টের রোগী আছে, এগুলা শব্দ চিল্লাচিল্লি শুনতে পারে না, এখন যদি শব্দ কানের মধ্যে আসে, তার ক্ষতি হবে না ভালো হবে? বলেন, কথা বলেন না এগুলো। সেই কথা আল্লামা স্বামী বলছেন, ইখলাকিন্না ইমিন বিসরিয়াহ ও দাক্কিত তুবুল, এবং অনেক জায়গায় কি করা হয়, তবলাও বাজানো হয়, আছে না? হ্যাঁ, কি করা হয়? এই যে বন্ডরা আছে, কিছু মাজারপন্থী লোকেরা আছে না, কোরআন তেলাওয়াত হইতেছে, আবার কি করতেছে এই জায়গায়, হ্যাঁ, আবার তবলাও বাজাইতেছে। ও দাক্কিত তুবুল ওয়াল গিনা, আবার দেখা যায় না কি করতেছে, গান বাজনাও করতেছে, ঠিক না? আর ওরা বলে কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম। ওরা কি বলে আবার, ওরা বলতেছে কোন কিতাবে লেখা আছে গান বাজনা, এরকম একটা গান আছে না, কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম? শোনো নাই তোমরা জীবনও এগুলো? তো তোমরা হইলো, হ্যাঁ, টাচ মোবাইলের যুগের পোলাপান, ঠিক না? আচ্ছা, তারপরও, হ্যাঁ, এখানে আল্লামা স্বামী বলতেছেন অনেক অনেক জায়গা কি হয়, হ্যাঁ, তবলা বাজানো হয়, ওই মজলিসে কি হয়, গানও হয়, তেলাওয়াতের মজলিসে কি হয়, গানও হয়। ওই ইজতিমাউন নিসা ওয়াল মুরদান, আর দেখা যায় সেখানে মহিলা পুরুষরা কি হয়, একত্রিত হয়। দেখো না, ওই যে মৃত্যু ব্যক্তি, দেখো আমাদের সমাজের মধ্যে, হ্যাঁ, দাওয়াত দেয়া খাওয়ায়, ঠিক না? ওই জায়গায় মহিলাও যায় পুরুষও যায়, বিয়া বাড়ির মতন, ঠিক না? ওই জায়গায় দোয়া হইতেছে, দেখা যায় পুরুষও পুরুষও দোয়ার মধ্যে আছে, মহিলাও আছে, পুরুষ মহিলার সাথে কি হইতেছে, দেখা সাক্ষাৎ হইতেছে, ঠিক না? ভাবি ভাবি করে ডাকতেছে, ভাবি আসেন এখানে বসেন, খান। আরে বাবা রে বাবা, এটা বিয়া বাড়ির দাওয়াতের মতন নাকি? আচ্ছা, ও গাইরে জালিকা মিনাল মুনকারাতিল ফাতিআহ, ইয়া, ইত্যাদি এই ধরনের কি বড় বড়, হ্যাঁ, খারাপ কাজ কি আছে, মুনকারাত এখানে সংঘটিত হচ্ছে। কামা আওজাহাতু জালিকা কুল্লাহু মা বাসতিন নুকুল মিন আহলিল মাযহাব ফি রিসালাতিল মুসাম্মাত, কয় এই সমস্ত বিষয়গুলোকে আমি বিস্তারিত আহলে মাযহাব থেকে আমি আমার রেসালার মধ্যে এগুলো আমি সুস্পষ্ট করেছি। আমার রেসালার নাম কি? আল্লামা সামনে কি বলেন, রেসালার নাম কি? শিফাউল আলিল ও বাল্লুল গলিল, হ্যাঁ, ফি বুতলানিল ওসিয়াতি মিন খতামাতি ওয়াত তাহালিল। আল্লামা স্বামী রেসালার নাম কি? কোন রেসালার মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করছে? শিফাউল আলিল ও বাল্লুল গলিল ফি বুতলানিল ওসিয়াতি বিল খাতামাতি ওয়াত তাহালিল। ঠিক আছে? কয় আমার এই রেসালার মধ্যে আমি বিস্তারিত এগুলো কি করছি, আলোচনা করেছি। আমাদের এই রেসালাটা সংরক্ষণ করা আমাদের জন্য কি জরুরি। ফতোয়ায়ে শামির মধ্যে এই রেসালা আছেন, এই রেসালার আলাদা ভাবে একটা পিডিএফ আমাদের দরকার, মোতালা করা কি, মোতালা করা দরকার। ও আলাইহি তাকারিজু ফুকাহা হালিল আসরি, কয় এর মধ্যে আমাদের আহলে আসর, হ্যাঁ, উলামায়ে ফুকাহায়ে আহলে আসর
তার যুগের উলামায়ে ফুকাহায়ে কেরাম কি করছেন, অভিমত আছে, কি আছে, অভিমত আছেন। মিন আজাল্লিহিম, বড় বড় উলামায়ে কেরামের অভিমত আছে, ফুকাহার অভিমত আছে। ও খাতামাতুল ফুকাহা ওয়াল উব্বাদ আন নাসিকিন, মুফতি, হ্যাঁ, মুফতি মিসর আল কাহিরা আর সৈয়দি আল মারহুম সৈয়দ আহমদ তহতবি। কি সৈয়দ আহমদ হাসিয়ায় তহতবি নামে একটা কি আছে, আব্দুল মুখতারের হাসিয়া আছে, এটাও খুব মশহুর, এটাও কি গ্রহণযোগ্য হাসিয়া, হাসিয়া ফতোয়া স্বামী, ফতোয়া স্বামীর মতন হাসিয়ায় তহতবি। ওই ওই মুসান্নেফ আল্লামা তহতবি ওয়ালা সৈয়দ আহমদ তহতবি রহমতুল্লাহ আলাইহি কি করছেন, এই কিতাবের একটা অভিমত কি করছেন, পেশ করছেন। আল্লামা শামী বলতেছেন, সাহিবুল হাসিয়াতিল ফায়েকাতি আলা দুরুল মুখতার রহিমাহুমুল্লাহ তাআলা, দুরুল মুখতার বসে কি করছেন, একটা সুন্দর একটা হাসিয়া লেখছেন। আল্লামা শামী যেমন আব্দুল মুখতারের হাসিয়া লেখছেন, যার নাম কি রদ্দুল রদ্দুল মুখতার, আল্লামা তহাতাবিও কি লেখছেন, হাসিয়ায় দুরুল মুখতার লেখছেন। এটাও খুব কি গ্রহণযোগ্য একটা কি হাসিয়া বা সরা আব্দুল মুখতার কিতাবের। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা জরুরি মাসালা নিয়া, যে মাসালা অনেক কিতাবের মধ্যে কি লেখছেন, ভুল লেখছেন, ইস্তেজার আলা কি আলা তেলাওয়াতিল মুজাররাদি, বরং ইস্তেজার আলা তাআতি তারা কি বলছেন, বৈধ বলেছেন। তো এটা বাস্তবে এই মাসলা কি ভুল, ঠিক না? হ্যাঁ, আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিন তো বলছেনই ইস- ইস- ইস্তেজার আলা তাআত বাতিলুন, কিন্তু আমাদের উলামায়ে মুতাআখিরিন আইসা কিছু 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 জায়গায় কি করছেন, ইস্তেসনা করছেন। কোন কোন জায়গায় ইস্তেসনা করছেন বলেন? তালিমুল কোরআন, কোরআন, হ্যাঁ, কোরআন, ইমাম মুয়াজ্জিন, হ্যাঁ, বাচ্চাদেরকে কোরআনে ইমাম কারিম, মুয়াজ্জিন। মানুষকে কোরআনে কারিম শিক্ষা দিয়া, তারপরে ইমামতি ইমামতি কইরা, মুয়াজ্জিনগিরি কইরা টাকা নেওয়াকে কি বলছেন, বৈধ বলছেন। এটা দ্বীনের জরুরতের কারণে, যাতে করে দ্বীন ধ্বংস না হয়ে যায়, এই খাতিরে, হ্যাঁ, এটাকে কি বলছেন, বৈধ বলছেন। এর জন্য টাকা দেওয়া নেওয়া কি বৈধ। আর যেই জায়গায় এই জরুরত পাওয়া যাবে না, ওই জায়গায় ইস্তেজার আলাপ তো আজ কি হবে, বাতিল হবে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, মাহফিল করে যে টাকা নেই, কি জায়েজ হবে না? কি কি মাহফিল করে, ওয়াজ মাহফিল করে। তাই না, এই মাসলাটা বললাম, ওয়াজ করে টাকা নেওয়া বৈধ, কখনো কখন বৈধ কখনো অবৈধ, বলছি না, বলছি কি না? সুস্পষ্ট বলা করছি, যার পেশাই কি, যার পেশা হলো ওয়াজের মাধ্যমে মানুষকে দিন শিক্ষা দিবে, যাদের যাদের পেশা এটা নয় যে ওয়াজের মাধ্যমে দিন শিক্ষা দিবে, বরঞ্চ মানুষকে হাসায়া হাসায়া কান্দায়া কি নিবে, কিচ্ছা কাহিনী করে টাকা পয়সা নিবে, এদের জন্য কখনো টাকা পয়সা নেওয়া কি নাই, বৈধ নাই। হ্যাঁ, যে নাকি ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে, হ্যাঁ, মানুষকে দিন শিক্ষা কোরআন শিক্ষা দেওয়ার জন্য কি করে, ওয়াজ করে, তার পেশাই এটা, পেশাই বানাইছে, তার জন্য শুধু কি ওয়াজ করে টাকা নেওয়া কি আছে, বৈধ আছে। অন্যের জন্য ওয়াজ করে টাকা নেওয়া কি নাই, বৈধ নাই। কথা কি বুঝা আসছে? বললাম তো, যার পেশাই কি ওয়াজের মাধ্যমে কি করবে, মানুষকে